আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান ইবলিশ, যে কিনা মানুষকে পথভ্রষ্ট করার জন্য সব সময় নিয়োজিত থাকে, আর যা সে করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু কখনো কি শুনেছেন এই ভয়ানক শয়তান যুবতী মেয়েদের সাথে সম্পর্কে মিলিত হয় তার বংশ বিস্তার করার জন্য? শুধু তাই নয়, শয়তানের সাথে যে মেয়ে একবার সম্পর্কে মিলিত হয় সে হয়ে যায় সারা জীবনের জন্য শয়তানের দাস। এমনই এক নতুন দম্পতি একটি নতুন বাড়িতে তাদের সংসার গোছাতে ওঠার পর তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা এবং তারা পড়ে যায় শয়তান ইবলিশের কবলে। তারপর কি হয়েছিল তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। হরর সাসপেন্সে ভরা ইন্দোনেশিয়ার এই সত্য চাঞ্চল্যকর ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সময়টা 1995। আমরা দেখতে পাই একটা ভয়ানক শয়তান একটি ছোট্ট বাচ্চাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সেই শয়তানটি উধাও হয়ে যায়, আর আমাদেরকে দেখানো হয় 2022 সাল। আমরা এক নতুন দম্পতিকে দেখতে পাই, তাদের নাম হলো রান্টি এবং ডিকা। তারা খুব আনন্দে ছিল, তারা গাড়ি করে যাচ্ছিল তাদের নতুন বাড়িতে। তারা অনেক আনন্দিত ছিল এই কারণেই কারণ তারা বাড়িটা কিনতে পেরেছিল অনেক কম টাকায়। আমরা তখন দেখতে পাই বাসায় প্রথম ওঠার দিন তাদের নতুন বাড়িতে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করে এবং সবাই মিলে খুবই আনন্দ ফুর্তি করছিল। তাদের বাচ্চাগুলো সেই বাড়িতে খেলাধুলা করছিল। হঠাৎ করে একটি ছোট বাচ্চা মেয়ের পেছনে একটি দরজা হঠাৎ করেই খুলে যায়। মেয়েটি যখন ভেতরে প্রবেশ করে তখন সে কাউকেই দেখতে পায় না, কিন্তু আমরা দেখতে পারি সে যখন জানালার কাছে দাঁড়িয়েছিল তার পেছনে কেউ একজন ছিল। সেটা সেই বাচ্চা মেয়েটাও অনুভব করতে পেরেছিল, কিন্তু দেখতে পারছিল না। তখন সে সেখান থেকে চলে আসে। সব আত্মীয় স্বজন বাসা থেকে বিদায় হওয়ার পর রাতে তারা স্বামী স্ত্রী একসাথে বসে কথাবার্তা বলছিল। তারা এটা আলোচনা করছিল যে এখন তো তাদের নিজেদের বাড়ি হয়েছে, তাহলে এখন তাদের বাচ্চা নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পারি হঠাৎ করেই সেখানে থাকা একটা দরজা অনেক শব্দ করে বন্ধ হয়ে যায়। এতে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। সেখানে গিয়ে চেক করতে তারা তেমন কিছু দেখতে পায় না। তারা ভেবে নেয় হয়তো বাতাসের কারণে এমনটা হয়েছে। এর পরদিন আমরা দেখতে পাই রান্টি বাথরুমে গোসল করছিল, কিন্তু তার কানে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল, কিন্তু সে বুঝতেই পারছিল না এটা কিসের আওয়াজ। মাঝে মাঝেই টেপ দিয়ে পানি পড়া শুরু হচ্ছিল। হঠাৎ করেই তার চোখ যখন আয়নায় পড়ে তখন সে অনেক ভয় পেয়ে যায়, আর সে দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়ানক শয়তান। তার চিৎকার শুনে ডিকা সেখানে যাচ্ছিল, কিন্তু আমরা ডিকার পেছনেও একটা লোকের অবয়ব দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই ডিকা রন্টিকে বুঝাচ্ছে এসব কিছুই না, এসব রান্টির মনের ভুল হয়তো। তারপর রান্টি ঘুমিয়ে পড়ে, আর ডিকা ড্রয়িং রুমে বসে একা একা মোবাইলে ভিডিও ধারণ করছিল। হঠাৎ করেই সে লক্ষ্য করে জানালার পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল। সে ভয় পেয়ে যায় এবং দরজা খুলতেই সে দেখতে পায় সেখানে একটি কালো বিড়াল ছিল। আর তখনই আমরা দেখতে পারি রান্টির বেডরুমে একটা ভয়ানক শয়তানের আগমন ঘটেছে, আর যখনই সেই রুমে ডিকা প্রবেশ করে তখনই সেই শয়তান হাওয়াতে মিলিয়ে যায়। তখন তারা স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রান্টির ঘুমটা ভেঙে যায়, কিন্তু সে একটু আজব হয়ে যায় কারণ রুমটা আগের মতো ছিল না, একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তখনই সেখানে আগমন ঘটে কিছু প্রেগনেন্ট মেয়ে আত্মাদের, যেগুলো এইভাবেই বলছিল তাকে, সে তোমার কাছে আসবে এবং তোমার ভেতর তার সন্তান দেবে, যাকে তোমার অবশ্যই খুন করতে হবে, অবশ্যই খুন করতে হবে, কারণ সেটা শয়তানের বাচ্চা। এসব শুনে আর সহ্য করতে পারছিল না রান্টি। সে তখনই চিৎকার করতেই তার ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে সে এতক্ষণ যা দেখছিল সে সবই স্বপ্ন ছিল। তখন আমরা দেখতে পারি ডিকা একটি কোম্পানিতে চাকরি করে এবং তার সহকারী হিসেবে নতুন করে একটি মেয়েকে কোম্পানি তার সাথে কাজ করতে বলে, কারণ কোম্পানির বড় একটা মিটিং ছিল যেখানে নতুন এমপ্লয়ি দরকার ছিল, আর মেয়েটির নাম ছিল লুসি। এদিকে রান্টি বাড়ির সামনে একটা অদ্ভুত লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তখনই ডিকার একটি মেসেজ আসে রান্টির মোবাইলে। সেখানে লেখা ছিল আজকে রাতে আমার
ফিরতে দেরি হবে অফিস থেকে। তখন যখন বাহিরে আবার তাকায় রান্টি, তখন সেখানে কেউ ছিল না। আর যেহেতু রন্টি বাসাতে একাই ছিল, তাই সে দেরি না করে বিছানায় চলে যায়। আর আমরা এদিকে দেখতে পারি ডিকার অফিসে যে মেয়েটাকে সহকারী হিসেবে দেওয়া হয়েছিল, সেই মেয়েটা ডিকাকে যে কোনো ভাবে সিরিয়াস করার চেষ্টা করছে, মানে মেয়েটার মতলব ভালো না। আর এদিকে রান্টি ঘরে বসে মোবাইলে গান শুনছিল। হঠাৎ করেই একটা বাতাসে জানালা খুলে যায়। সে জানালা বন্ধ করার জন্য সেখানে যায়, গিয়ে দেখে সেখানে একটা ভয়ঙ্কর শয়তান দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে সে জানালা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পাই ডিকা বাসায় চলে এসেছে আর সে রান্টির সাথে সম্পর্কে মিলিত হয়। কিন্তু আজব বিষয় হলো, আমরা আবারও দেখতে পাই ডিকা গাড়িতে করে বাড়ি ফিরছে। সে বাড়িতে ঢোকার আগে সেখানে একটা কালো বিড়ালকে দেখতে পায়। সে ঘরে গিয়ে রান্টিকে বিছানায় পড়ে থাকতে দেখে। কিন্তু বন্ধুরা, আমরা তো জানি কিছুক্ষণ আগেই ডিকা তার স্ত্রীর সাথে সম্পর্ক করছিল। তাহলে এখন যে এলো সে কে, নাকি এতক্ষণ যে ছিল সে অন্য কেউ ছিল, তা বোঝা যাবে ঘটনা এগুলেই। দেখতে থাকুন বন্ধুরা। আমরা তারপর দেখতে পাই পরের দিন রান্টি ডিকাকে অফিসে যেতে রেডি করে দেয়। তখনই সেখানে একটা মহিলা আসে যার মুখ ছিল কাটা, আর তার নাম হলো ডার্মি। এবং এই মহিলাটি এসে তাদের বাড়িতে কাজ চায়। যেহেতু তাদেরও কাজ করার লোক দরকার ছিল, তাই রান্টি এই মহিলাটাকে রেখে দেয়। যখন রান্টি ডিকার সাথে কথা বলছিল, তখন ডার্মি ঘরের বাহিরে আসে। তখন আমরা দেখতে পাই সেখানে সেই শয়তানটি তার কাছে আসে। ডার্মি সেই শয়তানকে বলছিল, আমি এই বাচ্চাটাকে কখনোই মরতে দেব না, তুমি চিন্তা করো না। এতে আমরা বুঝতে পারি এই শয়তানই পাঠিয়েছে এই মহিলাকে এই বাড়িতে। সবকিছু ভালোই চলছিল, ভালোই কেটে যাচ্ছিল দিনকাল। হঠাৎ করেই রান্টি ডিকাকে জানায় সে প্রেগনেন্ট। এতে ডিকা একটু অবাক হয়, কারণ তার জানা মতে সে তার স্ত্রীর সাথে মিলিত হয়নি। এসব বিষয় ভেবে ভেবে চিন্তায় পড়ে যায় ডিকা, আর তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে থাকে। তার মানে বন্ধুরা, ডিকা সেদিন শয়তান মিলিত হয়েছিল রান্টির সাথে। এখন রান্টির পেটে যে বাচ্চা রয়েছে তা ডিকার নয়, সেটা ভয়ঙ্কর শয়তানের। আর সেই ডার্মি মহিলাকে শয়তান পাঠিয়েছে যাতে এই বাচ্চা দেখাশোনা করে। এভাবেই আরো কিছুদিন চলে যায়, আর আমরা দেখতে পারছিলাম সেই মহিলাটি রান্টির ভালোই খেয়াল রাখছিল। একদিন সে ঘরে বসেছিল, হঠাৎ করেই সেদিন ঘরের জানালাটা খুলে যায়, আর সেই মহিলাটি সেই জানালা বন্ধ করতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে রয়েছে এক ভয়ঙ্কর আত্মা। সেই মহিলাটি সেই আত্মাকে বলছিল, তুমি তার সাথে পারবে না, সে অনেক শক্তিশালী। এটা বলে সেই মহিলাটি জানালা বন্ধ করে দেয়, আর রান্টিকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন সেখানে আসে সেই ভয়ঙ্কর শয়তান। তখন আবারও সেই মহিলাটি বলছিল সেই শয়তানকে, তুমি কোনো চিন্তা করো না, আমি তার খেয়াল রাখছি ভালো করেই। তখন আমরা একটা অতীত দেখতে পাই। তখন এই ডার্মি নামের মহিলাটি ছিল যুবতী, আর একটু আগেই আমরা যে আত্মাটিকে দেখতে পেরেছিলাম সেই মেয়েটি ছিল প্রেগন্যান্ট। তার পেটেও ছিল একটি শয়তানের বাচ্চা, কিন্তু সেটা সেই মেয়েটি জানার পর চাইছিল সেই শয়তানের বাচ্চাকে মেরে ফেলতে। সে বলছিল, আমি কখনোই শয়তানের বাচ্চাকে জন্ম দেব না। তখন ডার্মি সেই মেয়েকে আটকাতে যাবে, তখনই সেই মেয়েটি তার মুখে আঘাত করে, আর মূলত এই কারণেই ডার্মির মুখটাও কাটা। এদিকে আমরা দেখতে পারি ডিকার সাথে সেই মেয়েটি হারাম সম্পর্কে লিপ্ত হয়েছে। সেদিন রাতে ডিকা অফিস থেকে বাসায় ফিরছিল, তখন তার সামনে একটা লোক আসে। দেখুন তো বন্ধুরা, চিনতে পারছেন কিনা? হ্যাঁ, এই লোকটাই সেই লোক যাকে আমরা আরো দেখেছিলাম রান্টি আর ডিকার আশেপাশে। যাই হোক, এই লোকটির নাম হলো গালাং। সেই লোকটি ডিকাকে একটা খবরের কাগজ দেয় আর বলে, দেখুন আপনারা যে বাড়িতে আছেন, একটা সময় এই বাড়িতে আমি আর আমার ওয়াইফ থাকতাম। একদিন আমি অফিস থেকে বাসায় আসার পর আমার মতোই হুবহু আরেকজনকে দেখতে পাই আমার স্ত্রীর সাথে। সে ছিল অনেক শক্তিশালী, তার সাথে আমি লড়াই করে পেরে উঠতে পারছিলাম না। তখন সেই শয়তান আমাকে অনেক মারছিল। ঠিক তখনই আমার স্ত্রী সেই শয়তানকে চিরদিনের জন্য বিদায় দিতে তার নিজের পেটের ভেতরে সে ছুরি ঢুকিয়ে দেয়, আর শয়তানের বাচ্চাটাকে মেরে ফেলে। সাথে সাথে সেও মারা যায়, যে কারণে সেই শয়তানটিও সেখান থেকে চলে যায়। আর বর্তমানে যে সন্তানটি বাড়ছে আপনার স্ত্রীর পেটে, সেটা তো কোনোভাবেই আপনার নয়, সেটা সেই শয়তানের। এখন যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্ত্রীকে বাঁচাতে হবে। এটা শুনে তারা রওনা হয় বাড়ির দিকে। এদিকে আমরা দেখতে পারি রান্টি যখন ঘুমাচ্ছিল, তখন সেই মহিলাটি একটি মুরগির গলা কেটে রক্ত বের করে সেটা নিয়ে রন্টির পেটে মাখাতে থাকে। তখন রান্টি জেগে এসব কর্মকাণ্ড দেখে অনেক ভয় পেয়ে যায়। রান্টি সেই মহিলাটিকে বলে ডিকাকে কল দিতে, কিন্তু সেই মহিলাটি মোবাইল বন্ধ করে রেখে দেয়, আর একটা কেচি বের করে সেটা দিয়ে সে এখন রান্টির পেট কেটে সেই শয়তানের বাচ্চাটি বের করবে। তখন অনেক ভয় পাচ্ছিল নিরুপায় রান্টি। তখনই সেখানে
একটা আত্মা চলে আসে আর সেটা আঘাত করে সেই ডার্মি মহিলাটাকে, আর সেই মহিলাটি অজ্ঞান হয়ে যায়। সেই সময় সেই সব আত্মাগুলো হাজির হয় রানটির সামনে, যাদের পেটেও শয়তান বাচ্চা দিয়েছিল এক সময়, আর তারা শয়তানের বিরুদ্ধে গিয়ে বাচ্চা সহ তারা নিজেরাও মারা যায়। আর তারা সব খুলে বলে রানটিকে, এতে রানটি সব বুঝতে পারে, সেটাও বুঝতে পারে তার পেটের ভেতরে রয়েছে শয়তানের বাচ্চা। তখন সেই আত্মার পেছনে রানটি যেতে থাকে। তখনই বাড়িতে আসে ডিকা, গালাং আর তার আত্মীয় স্বজনরা। কারণ এইসব শুনে ডিকা তার আত্মীয় স্বজনদেরকেও সেখানে নিয়ে আসে, কিন্তু তারা ঘরে গিয়ে কাউকেই দেখতে পায় না। আর আমরা এদিকে দেখতে পাই রানটি সেই আত্মার পেছন পেছন চলেই যাচ্ছিল। আর তখনই সেখানে আমরা দেখতে পাই ডার্মি মহিলাটিকে, সেটা কেচি দিয়ে রানটির পেট থেকে বাচ্চা বের করতে চাইছিল। তখন কোনোভাবে সেই মহিলা থেকে বেঁচে পালিয়ে আসে রানটি, কিন্তু তার পিছুই ছাড়ছিল না সেই মহিলা। তখন ডিকা আর তার পরিবার রানটিকে খুঁজতে খুঁজতে এক সময় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এদিকে সেই ডার্মি নামের মহিলার সামনে এসে পড়ে সেই শয়তান, আর তখন মহিলাটি মাথা নত করে শয়তানের কাছে। এখানে বন্ধুরা ঘটনার একটা টুইস্ট রিভিল হয়, আর সেটা হচ্ছে শয়তানের ভেতর থেকে বেরিয়ে আসে লুসি নামের মেয়েটি, যাকে আমরা দেখেছিলাম ডিকার সাথে হারাম মেলামেশা করতে। আর সেই মেয়েটি আর কেউ নয়, এটা হলো শয়তান আর এই ডার্মি মহিলাটির মিলনে জন্ম হওয়া মেয়ে, যাকে আমরা দেখেছিলাম ঘটনার শুরুতেই, যে মেয়ে জন্ম নেওয়ার পরপরই তাকে নিয়ে গিয়েছিল শয়তান। কিন্তু বন্ধুরা শয়তান তো শয়তানই হয়, তাই তার নিজের মেয়েই তাকে সেখানেই মেরে ফেলে ব্যর্থ হওয়ার কারণে। তখন আমরা দেখতে পাই সেই লুসি নামের মেয়েটি, মানে শয়তানের মেয়েটি, ডিকাকে গিয়ে লাথি মেরে ফেলে দেয়। তখন ডিকাও বুঝতে পারে এতদিন এই মেয়ে তার সাথে মেলামেশা করেছে যাতে সে শয়তানের আসল খেলা ধরতে না পারে। সে বুঝতে পারে যে এটাও কোনো মানুষ নয়, এটাও শয়তান। তখন তার সাথে সেই শয়তান মেয়ের লড়াই হয়। এদিকে আমরা দেখতে পারি রানটিকে শয়তান বশ করে ঘরের দিকে নিয়ে যায়। এদিকে লড়াইয়ের মধ্যে সামিল হয় গালাং, আর দুর্ভাগ্যবশত সেই শয়তান মেয়ের কাছে মারা পড়ে যায় গালাং। এদিকে আমরা দেখতে পারি ঘরের ভেতর সেই শয়তান রানটিকে নিয়ে গিয়েছে তার বাচ্চা বের করার জন্য। তখন সেখানে চলে আসে ডিকা, আর সেই শয়তানের সাথে লড়াই করতে চায়, কিন্তু শয়তানকে তো আর ধরা যায় না, যে কারণে সে কোনোভাবেই পারছিল না। এক পর্যায়ে রানটি বুঝতে পারে যে এটার থেকে রেহাই পাওয়ার মাত্র একটাই উপায় রয়েছে, তা হলো এই শয়তানের বাচ্চাকে মারতে হবে, তাহলে এই শয়তানও দূর হয়ে যাবে। তখন সে ডিকার হাত থেকে কেচি নিয়ে তার পেটের ভেতর ঢুকিয়ে দেয়, এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পেটের ভেতর শয়তানের বাচ্চা মারা যাওয়ার কারণে সেই শয়তানও সেখান থেকে উধাও হয়ে যায়, আর ঘটনাটির সমাপ্তি ঘটে। আদৌ কি এই ঘটনার সমাপ্তি ঘটেছে, নাকি এই ইবলিশ শয়তানের ফাঁদে পড়বে আবারও কোনো যুবতী নারী, তা বলা যায় না। বন্ধুরা আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই আপনাদের সাথে, তা হচ্ছে আমি ভিডিওতে অনেকবার বলেছি যে সেই মেয়েগুলোর আত্মা রানটিকে এসে জানিয়েছিল যে তার পেটের বাচ্চা শয়তান, এবং সেই মেয়েগুলোর সাথেও একই ঘটনা ঘটে তাদের মৃত্যু হয়েছিল। আমি তাদেরকে আত্মা বলেছি, কিন্তু মূলত আত্মা বলতে এই পৃথিবীতে কিছু নেই। ওরা হয়তো ছিল ভালো জিন, যারা কখনো চায়নি শয়তানের বংশ বিস্তার ঘটুক এই পৃথিবীতে। যাই হোক বন্ধুরা, ঘটনাটি কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবেন না প্লিজ। আর আপনারা অনেক ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, এতে আমি খুবই মনক্ষুণ্ণ। প্লিজ বন্ধুরা লক্ষ্মী হয়ে সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান, এবং আমাদের পরিবারটিকে অনেক অনেক বড় করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভৌতিক ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।